টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনুকে মারতে যায়। যে গত 1 মাসের মধ্যে টিটনের সাথে আমার ক বলতে কোনো শব্দ উচ্চারণ হয় নাই। টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনুকে মারতে যায়। ওর পারিবারিকভাবে ওর সমস্যা আছে, ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে কোনো কথা হয়নি ওর 1 মাস। এখন তো প্রযুক্তির যুগ, তারা এজাহারে যে কথাগুলো তারা অভিযোগে বলে গিয়েছিল যে আমার সাথে নাকি হাট নিয়ে দ্বন্দ্ব, বা ওর ভাইকেও বলেছে যে হাট নিয়ে দ্বন্দ্ব আমার সাথে, এই কথাগুলো বলেছে। বাট যদি ওর টিটনের ফোন এবং ওর ভাইয়ের ফোন ফরেন্সিকে দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করতে পারবো যে গত 1 মাসের মধ্যে টিটনের সাথে আমার ক বলতে কোনো শব্দ উচ্চারণ হয় নাই ওর সাথে ফোনে। তাহলে আমি কিভাবে এই কথাগুলো বললাম? আর হাটের মূল যে বিষয়টা, হাট টিটন কোনো শিডিউল কিনেছে কিনা আমি নিজেও জানি না। কিনলে যদি সিটি কর্পোরেশন থেকে লিস্টটা নিলে জানতে পারবে যে টিটন হাটের কোনো শিডিউল কিনেছে কিনা। আমার জানা মতে ওর তো এই হাটটাতে এইসব ঝামেলায় আসার কথা না, কারণ ও আসার পর ও একসাথেই আমরা যমুনা টিভির কাছে সাক্ষাৎকার দিয়েছিলাম যে স্বাভাবিক জীবনে টিটন বলছিল যে টিটন স্বাভাবিক জীবনে ফিরতে চায়, এবং টিটনের শত্রুকে আজকে 71 টিভিতে দেখলাম আর কি, টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনুকে মারতে যায়। তো সে জায়গায় আমি এটার আসামি হলাম কিভাবে? এটা হলো একটা। দ্বিতীয়ত, ওর পারিবারিকভাবে ওর সমস্যা আছে, ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। ওর পরিবারের আরো কেউ হয়তো বা ওর এই বোনের সাথে একমত কিনা আমি ঠিক জানি না, বা এজাহারটা কিভাবে আমার উপর আসলো সেটাও আমি ঠিক জানি না। এটা তদন্ত করলে অবশ্যই আসবে। সমস্যা কি? টিটনের ফোন বা ভাই যারা বলতেছে সেটা সত্যতা প্রমাণের জন্য তো এটাই যথেষ্ট, তাই না? এটা ওরাই মানে ইমন তো আসলে আপনি সাইকোই বলা চলে, একদম সাইকো। অত্র এলাকায় ঢাকা শহরে এখন একদম দুর্দণ্ড প্রতাপের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে ইমন একমাত্র। মিরপুরে ফরেস্টার গ্রুপ, আর এদিক থেকে একদম পুরান ঢাকা পর্যন্ত যদি ধরেন আপনি, তাহলে ইমন, তার সাথে রিলেটেড সবাই। ঠিক আছে? ওর চাঁদার মানে অ্যামাউন্ট যদি আপনি শুনেন প্রতি মাসে ওর চাঁদার আয় কি পরিমাণ, সেটা চোখ চরক গাছ হয়ে যাবে আপনাদের। কারণ ও এই পরিমাণ চাঁদা আদায় করে প্রতি জায়গার থেকে, এবং এইভাবেই মানুষকে মেরে মানুষকে ভিতরে আতঙ্ক সৃষ্টি করে সবার মাঝে ও এইভাবে তখন ওর নিজের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বলেন, মাদক ব্যবসা বলেন, তারপর ইন্টারনেট ব্যবসা বলেন, ডিশ ব্যবসা বলেন, ময়লার ব্যবসা বলেন, সব একচ্ছত্র ভাবে ও নিয়ন্ত্রণ নিতে চায়। আমরা তো একসাথেই একসময় ছিলাম কারাগারের ভিতরে, বা আমাদের সাথে কোর্টেও অনেক সময় দেখা হতো মাঝে মাঝে। সেই ক্ষেত্রেও কিন্তু এই কথাটা সবসময় বলতো, জীবনের বউও চায় যে ও মারা যাক, কারণ ওদের পরিবারের মধ্যে কিছু সমস্যা আছে, এবং সেই সমস্যাটা কি আমি ঠিক জানি না। কিন্তু ও বলতো, আমি বলতাম যে এটা কেমন কথা, বোন ভাইকে মারতে চায়। ও সে এটাই সত্য, এটাই বাস্তবতা। এখন আরো কেউ এটার সাথে জড়িত কিনা সেটা আমি ঠিক জানি না। আমার সাথে তাদের সম্পর্ক নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের সাথে সম্পর্ক আমার ভালো না। কিন্তু কেন তাদের নাম আসলো এই ঘটনায় আমি ঠিক আসলে বলতে পারবো না। এই ঘটনায় তাদের নাম কিভাবে আসলো, যারা দিয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তবে এটা একদম সঠিক তদন্তের মাধ্যমে। আমার কিচ্ছু একদম সোজা সাপটা কথা, যে প্রযুক্তির যুক্ত, ওর বড় ভাইয়ের ফোনটা নেক প্রশাসন, এবং টিটনের ফোনটা নিয়ে ফরেন্সিকে দেখ টিটন কার সাথে এর মধ্যে কথা হয়েছে, আমার সাথে আদৌ কোনো কথা হয়েছে কিনা। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে কোনো কথা হয়নি। পুরান ঢাকা, এদিকে মতিঝিল, সব এখন ইমনের নিয়ন্ত্রণে। ও এখন নিয়ন্ত্রণ করে এগুলো। যে ব্যাপক সন্ত্রাসী বাহিনী ওর কাছে আছে, প্রচুর অস্ত্র আছে, একের পর এক ঘটনা ঘটাচ্ছে, তার কোনো মানে নাই, প্রতিকার নাই। ও কেন করবে না ভাই? ও তো একের পর এক করছে, একের পর এক। আরো একজনের নিজেরটা যখন ধামাচাপা দিতে দিতেছে, আর যখন আরেকজনের উপর চাপায় দিতে পারতেছে, তখন আরেকজনের উপর চাপায় দিচ্ছে।